পদ্মে মহারাজ অস্বস্তি, এসআইআরে পদ্মে কাঁটা, দক্ষিণবঙ্গে মতুয়া অস্বস্তি, এবার উত্তরবঙ্গে অনন্ত অস্বস্তি। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রি হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, রাজ্যসভার বিজেপি সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। শনিবার দিনহাটার আদাবাড়ি ঘাটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভায় সুর চড়ান অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রি হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে আসছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষ বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। বিজেপির রাজ্য সভাপতি বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আমরা তো এই আশঙ্কার কথা বলছি, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। দক্ষিণবঙ্গে বেশ কিছু আসনে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। সেই মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। উত্তরবঙ্গে আবার বিজেপির ভরসা রাজবংশী ভোট। সেই রাজবংশীদের স্বঘোষিত ধর্মগুরু এমন মন্তব্য করেছেন যা পদ্ম শিবিরের কাছে বিড়ম্বনা। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রি হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। নিউজ 18 বাংলা। উত্তরে অনন্ত অস্বস্তি, আর অন্যদিকে আপনাদের মনে করিয়ে দেব, কয়েকদিন আগে শান্তনু ঠাকুরের মন্তব্যের পর একটা শোরগোল পড়ে গেছিল, একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মতুয়াদের একাংশকে মারধরের যে অভিযোগ উঠেছিল, এবার 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচির ডাক মমতা বালার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। ঠাকুরবাড়িতে মমতা বালা পন্থীদের মারধরের প্রতিবাদে এসআইআরে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় প্রতিবাদ কর্মসূচি। 5ই জানুয়ারি রাজ্য জুড়ে মতুয়াদের অবরোধ কর্মসূচি। আমরা গিয়েছিলাম, তিনি একটা বক্তব্য রেখেছেন 50 লক্ষ রোহিঙ্গার যদি নাম বাদ যায় তাহলে 1 লক্ষ আমাদের লোকের নাম বাদ গেলে কোনো অসুবিধা নাই। তিনি এই কথাটা কেন বলেছেন সেটা জানার জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। যারা মতুয়া নয় তারা যেভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে অতর্কিতভাবে 3 দিক থেকে আমাদের আক্রমণ করেছে, আমাকে করে যেভাবে মারপিট করেছে, হসপিটালে এডমিট ছিলাম। তাহলে এই বিচারটা ঠাকুরের দরবারে পাঠালাম। জাহাজ প্রতিমন্ত্রী আজকের
নাম ভাঙাইয়া খাচ্ছেন সেই তরি ফুটো হয়ে যাচ্ছে, এ তরি আর কেউ বাঁচাতে পারবে না। দয়াল যদি হরিচাঁদ গুরুচাঁদ থাকে, এর ক্ষমা কেউ পাবে না কোনোদিন। তাদের এই রাজ্য জুড়ে যে কর্মসূচি অবরোধের কোন বিষয়ে আদৌ ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের ঘরের কাছে এসছিল, আমরা তাদের রুখে দিয়েছি সেই উদ্দেশ্য, না এসআইআরে মতুয়াদের নাম বাদ গেছে সেই উদ্দেশ্যে, সেইটা আগে পরিষ্কার করা দরকার। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন। ইতিমধ্যেই দেখেছি মতুয়ারা তাদের পাশে নেই বিধায় তাদের এই সব কর্মসূচি তারা নিতে বাধ্য হচ্ছে। মূলত নান্টু গোসাইকে যেভাবে, একজন গোসাইকে যেভাবে প্রহার করা হয়েছে, এটা মতুয়াদের অসম্মান। এরই প্রতিবাদে আগামী 5 তারিখে, এবং সেই সঙ্গে আপনারা হিয়ারিং করুন, কিন্তু কোনো মতুয়া, দলিত, আদিবাসী, দেশভাগের বলি কোনো মানুষের নাম যাতে কাটা না যায়, দুটো ইস্যুকে সামনে রেখে আগামী 5ই জানুয়ারি সোমবার বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে।